তো হাই সবাই, কেমন আছো? আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা কি নিয়ে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই বলে দেওয়া ভালো, আমি এখন আর ওয়েস্ট বেঙ্গলে থাকি না। আমি আমার হাজব্যান্ডের সাথে চলে এসেছি আহমেদাবাদ। আর এখানেই যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে একটু পরে। তো তোমরা এখন সবাই জানো যে আইপিএল শুরু হয়ে গেছে। তো আমি আরসিবিকে সাপোর্ট করি। তোমরাও কমেন্টে জানাও কে কোন টিমকে সাপোর্ট করো। যেমনটা তোমরা দেখতেই পারছো, এখানে মেট্রো স্টেশন থেকেই আরসিবিকে চিয়ার করা শুরু হয়ে গেছে। আর এটা ছিল স্টেডিয়ামের বাইরের দৃশ্য। তো চলো বলেই ফেলি তাহলে। তো আমি এখন চলেছি ম্যাচ দেখতে জিটি ভার্সেস আরসিবির, যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে। আমি প্রথমবার স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাব, তাই জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। আমি তো পুরো রাস্তা লাফাতে লাফাতে গিয়েছিলাম। হাজারখানা চেকিংয়ের পর আমরা স্টেডিয়ামে ঢুকে পড়েছিলাম। ঢুকেই দেখি টস শুরু হয়ে গেছে। আর সেদিন টসেও আরসিবি জিতেছিল। আর সেদিন বিরাট কোহলি বাউন্ডারিতে ফিল্ডিং করতে এসেছিল। আমি তো বিরাট কোহলিকে দেখে পুরোই সারপ্রাইজড হয়ে গেছিলাম আর প্রচুর এক্সাইটেড ছিলাম। আরসিবি ব্যাটিং করতে নামা মাত্রই পুরো স্টেডিয়াম ফুল হয়ে গেছিলো, একটা সিটও খালি ছিল না। আর এটা ছিল ম্যাচের শান্ত মুহূর্ত। শান্ত মুহূর্ত এই জন্যই বললাম, কারণ একটু পরে যখন বিরাট কোহলি 6 আর 4 মারছিল, তখন স্টেডিয়ামের দৃশ্য আলাদাই ছিল। এই দিন আরসিবি জিতেও ছিল। এরপর চলো বাড়ি যাওয়ার পালা। খুব খিদে পেয়ে গেছিলো, তাই বেরিয়েই আগে ফুচকা আইসক্রিম সব খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন প্রচুর ভিড় ছিল। আর মেট্রোতেও প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা ডিনার করার জন্য চলে যাই একটা ধাবাতে। আর সেখানে গিয়ে আমরা অর্ডার করি পাঞ্জাবি থালি। আমার তো কিছু খেতেই মন যাচ্ছিল না, ওই জন্য আমরা একটাই অর্ডার করেছিলাম। আর শেষ করেছিলাম এই মুখশুদ্ধি আর স্ট্রিম দিয়ে। তো এই ব্লগটা এই পর্যন্তই। আজকের মতো বাই। আসলে আমি সাপোর্ট পাচ্ছি না তোমাদের থেকে সেরকমভাবে। এই ব্লগটায় যদি আমি ভালো মতো সাপোর্ট পাই, তো এরকম আরও অনেক ব্লগ আসতে চলেছে।